It's been a difficult and emotional time for the delivery riders here in Jakarta, an enormous community. বিশ্ব আজ বদলে যাচ্ছে। স্থানীয় সীমারেখা আর প্রাচীন নিয়মের বাইরে মানুষ এখন নিজের দায়িত্ব শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ রাখছে না। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া গণ আন্দোলন দেখিয়েছে জনগণ কতটা সচেতন এবং সক্রিয় হতে পারে। কিন্তু এই সচেতনতা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক পর্যায়েও। নেপাল এবং ইন্দোনেশিয়ার তরুণরা কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারি নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। ফেসবুক, টুইটার, ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মে তারা দেখিয়েছে যে আন্তর্জাতিক উদাহরণগুলো তাদের আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে। উদাহরণস্বরূপ, নেপালে সম্প্রতি সরকার ২৬টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্লক করেছে। এতে বিরক্ত হয়ে জেন জেড প্রজন্ম স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদে নেমেছে। একইভাবে ইন্দোনেশিয়ায় তরুণরা দুর্নীতি এবং সরকারি কড়াকড়ির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার সচেতনতা বৃদ্ধি করেছে। ইন্দোনেশিয়ার তরুণরা সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারের দুর্নীতি এবং কিছু সীমাবদ্ধতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করেছে। এই আন্দোলন মূলত দেশের সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলোতে জেন জেড প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন। বিশেষজ্ঞরা বলছেন, তথ্য প্রবাহ সহজ হওয়ায় মানুষ এখন শুধু নিজের দেশের নয়, অন্য দেশের পরিস্থিতি থেকেও শিক্ষা নিচ্ছে। বাংলাদেশের গণ আন্দোলন, নেপাল ও ইন্দোনেশিয়ার আন্দোলনের মধ্যে মিলিয়ে দেখলে বোঝা যায় জেন জেড প্রজন্ম রাজনৈতিক ও সামাজিক বিষয় আগের তুলনায় অনেক বেশি সক্রিয়। তারা দুর্নীতি, সরকারি কড়াকড়ি এবং মানুষের মৌলিক অধিকার রক্ষার প্রশ্নে সচেতন। বিশ্ব আজ শুধু খবরের মধ্যে সীমাবদ্ধ নয়। সোশ্যাল মিডিয়া, আন্তর্জাতিক উদাহরণ এবং তরুণ প্রজন্মের সক্রিয়তা মিলিয়ে মানুষ আগের তুলনায় অনেক বেশি সচেতন ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহসী হয়েছে। এটি শুধু রাজনৈতিক সচেতনতা নয়, এটি একটি সারা বিশ্বের মানবিক ও সামাজিক সংযোগের প্রতিফলন। দেশ বা মহাদেশের সীমা ভেঙে তরুণরা এখন বুঝতে পারছে যে তাদের কণ্ঠ সারা বিশ্বে অনুপ্রেরণা জাগাতে পারে। এই নতুন বিশ্ব সচেতনতা কি আগামী দিনে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন আনতে পারবে? সময় তার উত্তর দেবে।